খেতে পছন্দ করো না, এই রেসিপিটা তাদের জন্য। দেখো এখানে পাকা কাঁঠাল আছে। এবার পাকা কাঁঠালটাকে আমি এরকম বীজ ছাড়িয়ে এরকম আলাদা করে রেখেছি। আমি কাঁঠালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এটা হাতেও করতে পারো। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতন ময়দা, আর এখানে আছে সুজি, আর ওখানে আছে চিনি। চিনি যে তোমরা যেমন খাবে তেমনই নেবে পরিমাণ মতন। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে মেখে রাখবো। চিনিটা আমি একটু পরিমাণে কম দিলাম, কারণ কাঁঠালটা আমার খুব মিষ্টি। আর দেব সামান্য একটু গুঁড়ো দুধের সঙ্গে, আর দেব একটু লবণ। এবার সব উপকরণগুলো আমি সুন্দরভাবে মেখে এটাকে 20 মিনিট রেখে দেবো রেস্টে। আর তোমরা খেয়াল রাখবে এটা যেন কোনো মতেই জল এর সঙ্গে ব্যবহার না করো, এর সঙ্গে জল ব্যবহার করবে না, কারণ কাঁঠালটা এমনি নরম পেকে গেছে, এর থেকে এমনিতেই জল বেরোবে। তাহলে আমি এটাকে ভালো করে মেখে 20 মিনিট রেস্টে রেখে দেবো। দেখো আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পরে এটা কি সুন্দরভাবে মিশে গেছে আর ফুলেছে খুব সুন্দর, সুজিগুলোও ভিজে গেছে। আর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি এর ভিতরে আস্তে আস্তে ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দেবো। দেখো কি সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো। যখন বড়াগুলো ভাজবে তখন মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভাজবে, নাহলে তেলটা বেশি লাগে। এই দেখো আমার ভাজা পুরো কমপ্লিট। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো কেমন।